ফুটবলের মাঠে আক্রমণকারী এবং মিডফিল্ডাররা যেমন আলো কাড়েন, তেমনি গোলরক্ষকদের ভূমিকাও এখন অপরিহার্য। আধুনিক ফুটবলে গোলরক্ষকদের শুধু বল আটকানো নয়, পায়ে বল নিয়ন্ত্রণ এবং খেলা শুরুর দায়িত্ব পালন করতে হয়। এই গুরুত্বের কারণেই দল বদলের বাজারে গোলরক্ষকদের জন্য এখন ক্লাবগুলো মোটা অঙ্কের অর্থ ব্যয় করছে। কিন্তু বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক কে? ট্রান্সফার ফিতে কারা শীর্ষে, আর বাজার মূল্যে এগিয়ে আছেন কারা? আজকের প্রতিবেদনে আমরা ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি গোলরক্ষকদের তালিকা, তাদের পারফরমেন্স এবং বর্তমান প্রেক্ষাপটে তাদের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করব। ফুটবল ইতিহাসে সবচেয়ে দামি গোলরক্ষকের নাম শুনলেই অনেকেরই হয়তো অবাক হওয়ার কথা। 2018 সালে 8 কোটি ইউরো ট্রান্সফার ফিতে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাও থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন কেপা আরিজাবালাগা। এই ট্রান্সফার ফি তাকে ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি গোলরক্ষকের আসনে বসিয়েছিল। তবে এই বিশাল অঙ্কের ট্রান্সফার ফি কি তার পারফরমেন্সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল? এই প্রশ্নই এখন ফুটবল প্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে। আসুন প্রথমে কেপার গল্প দিয়ে শুরু করি, তারপর দেখব শীর্ষ 10-এ আর কারা আছেন এবং বাজার মূল্যে এগিয়ে আছেন কারা। 2018 সালে চেলসি তাদের তারকা গোলরক্ষক থিবো কুর্তোয়াকে রিয়াল মাদ্রিদে হারানোর পর তার বিকল্প হিসাবে কেপাকে বেছে নেয়। অ্যাথলেটিক বিলবাওর বাস্ক নীতির কারণে কেপার বাই আউট ক্লোজ ছিল 8 কোটি ইউরো, যা চেলসি পুরোটাই পরিশোধ করে। এই ট্রান্সফার তখন গোলরক্ষকদের জন্য বিশ্ব রেকর্ড স্থাপন করে। কিন্তু চেলসিতে কেপার যাত্রা মোটেও সুখকর ছিল না। 7 বছরের চুক্তি স্বাক্ষর করলেও প্রথম কয়েক মৌসুমে তিনি ধারাবাহিকভাবে ভুল করেন এবং আত্মবিশ্বাস হারান। ফলে চেলসির প্রথম একাদশে তার জায়গা হারানোর পাশাপাশি সমালোচনার মুখে পড়েন। 2023 থেকে 2024 মৌসুমে চেলসি তাকে ধারে পাঠায় রিয়াল মাদ্রিদে, যেখানে তিনি কোর্তোয়ার ইনজুরির কারণে কিছু ম্যাচ খেলার সুযোগ পান। তবে সেখানেও তিনি স্থায়ী জায়গা করে নিতে ব্যর্থ হন। এরপর 2024 থেকে 25 মৌসুমে তিনি ধারে যোগ দেন বোর্নমাউথে। এই মৌসুমে তার পারফরমেন্স কিছুটা উন্নত হলেও চেলসির সঙ্গে তার চুক্তি 2025 সালের জুনে শেষ হচ্ছে। বর্তমানে কেপা প্রায় দলহীন এবং তার পরবর্তী গন্তব্য এখনও অনিশ্চিত। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী কেপার বাজার মূল্য এখন মাত্র 1 কোটি 10 লাখ ইউরো, যা গোলরক্ষকদের মধ্যে তাকে 51তম স্থানে নামিয়েছে। ট্রান্সফার ফিতে ইতিহাসের সবচেয়ে দামি গোলরক্ষক হলেও বাজার মূল্যে তিনি এখন অনেক পিছিয়ে। এই পতন ফুটবলের দলবদল বাজারের নির্মম বাস্তবতাকে তুলে ধরে। কেপার পরে ট্রান্সফার ফিতে দ্বিতীয় সবচেয়ে দামি গোলরক্ষক হলেন লিভারপুলের আলিসন বেকার। 2018 সালে 6 কোটি 70 লাখ ইউরোতে রোমা থেকে লিভারপুলে যোগ দেন এই ব্রাজিলিয়ান। আলিসনের ট্রান্সফার তখন বিশ্ব রেকর্ড ছিল, যা মাত্র কয়েক সপ্তাহ পর কেপা ভেঙে দেন। তবে আলিসন তার মূল্যের প্রতি সুবিচার করেছেন। লিভারপুলের হয়ে তিনি চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং ক্লাব বিশ্বকাপ জিতেছেন। তার ধারাবাহিক পারফরমেন্স এবং নেতৃত্ব তাকে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক হিসাবে প্রতিষ্ঠিত করেছে। তবে 22 বছর বয়সের কারণে তার বাজার মূল্য এখন 2 কোটি 25 লাখ ইউরো এবং লিভারপুল তার উত্তরাধিকারী হিসাবে গিওর্গি মামারদাশভিলিকে সই করেছে। তৃতীয় স্থানে আছেন কিংবদন্তি জিয়ানলুইজি বুফন। 2001 সালে 5 কোটি 23 লাখ ইউরোতে পার্মা থেকে জুভেন্টাসে যোগ দেন তিনি। এই ফি তখন গোলরক্ষকদের জন্য বিশ্ব রেকর্ড ছিল এবং 16 বছর ধরে অক্ষুণ্ণ ছিল। বুফন জুভেন্টাসে 9টি সিরিয়া শিরোপা, 4টি কোপা ইতালিয়া এবং 2000 সালে ইতালির হয়ে বিশ্বকাপ জিতেছেন। তার ট্রান্সফার ফি এখনও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। চতুর্থ স্থানে আছেন আন্দ্রে ওনানা, যিনি 2023 সালে 5 কোটি ইউরোতে ইন্টার মিলান থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। ওনানার প্রথম মৌসুম মিশ্র ফলাফল নিয়ে এসেছে, তবে তিনি 2024 সালে এফএ কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার বাজার মূল্য এখন 3 কোটি ইউরো, যা তাকে বাজার মূল্যের শীর্ষ 5-এ রেখেছে। পঞ্চম স্থানে ম্যানচেস্টার সিটির এডসন, তিনি 2017 সালে 4 কোটি ইউরোতে বেনফিকা থেকে যোগ দেন। এডসন পেপ গার্দিওলার সুইপার কিপার দর্শনের প্রতীক। তিনি 6টি প্রিমিয়ার লিগ শিরোপা, 2টি এফএ কাপ এবং 2023 সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। তার বাজার মূল্য এখন 2 কোটি 80 লাখ ইউরো। ষষ্ঠ স্থানে যৌথভাবে আছেন থিবো কুর্তোয়া এবং জাসপার সিলেসেন। কুর্তোয়া 2018 সালে 3 কোটি 50 লাখ ইউরোতে চেলসি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন।
তিনি রিয়ালের হয়ে 3টি লা লিগা, 2টি চ্যাম্পিয়ন্স লিগ এবং 2022 সালে লিভারপুলের বিপক্ষে ফাইনালে রেকর্ড সংখ্যক সেভ করে। তার বাজার মূল্য এখন 2,80,00,000 ইউরো। সিলেসেন একই ফিতে 2019 সালে বার্সেলোনা থেকে ভ্যালেন্সিয়ায় যান, তবে ইনজুরি এবং দুগের কারণে তার ট্রান্সফার ব্যর্থ হয়। তিনি মাত্র 110 মুগে এনইসি নিগ্গেহেনে চলে যান। অষ্টম স্থানে আছেন আর্সেনালের ডেভিড রায়া। তিনি 2024 সালে 2,70,00,000 পাউন্ডে ব্রেন্টফোর্ড থেকে স্থায়ীভাবে আর্সেনালে যোগ দেন। রায়া 2023 থেকে 2024 মৌসুমে প্রিমিয়ার লিগে গোল্ডেন গ্লাভ জিতে সবাইকে চমকে দেন। তার বাজার মূল্য এখন 4 কোটি ইউরো, যা তাকে বাজার মূল্যের শীর্ষে নিয়ে গেছে। নবমে জর্ডান পিকফোর্ড, যিনি 2017 সালে 2 কোটি ইউরোতে সান্ডারল্যান্ড থেকে এভারটনে যোগ দেন। তিনি ইংল্যান্ডের প্রথম গোলকিপার এবং এভারটনের ধারাবাহিক পারফর্মার। দশম স্থানে ডেভিড দে হিয়া 2011 সালে 1,89,00,000 পাউন্ডে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। ট্রান্সফার ফি সবসময় গোলরক্ষকের মান নির্ধারণ করে না। কেপার কৌবা ট্রান্সফার প্রমাণ করে যে উচ্চ ফি সবসময় সাফল্য নিশ্চিত করে না। অনুখানে অ্যালিসন, এডসন এবং কোর্তোয়া তাদের মূল্যের প্রতি সুবিচার করেছেন। বাজার মূল্যে রায়া এবং কোবেলের উত্থান আধুনিক ফুটবলের দিকে ইঙ্গিত করে, যেখানে তরুণ ও বহুমুখী গোলরক্ষকদের চাহিদা বাড়ছে। তবে লিভারপুলের আলিসনের বিকল্প খোঁজা বা কেপার মতো খেলোয়াড়দের পতন কি ফুটবলের বাজারের অস্থিরতার ইঙ্গিত? ফুটবলের দলবদল বাজারে গোলরক্ষকদের মূল্য এখন আকাশচুম্বী। কেপা আরিজাবালাগা ট্রান্সফার ফিতে এখনও শীর্ষে, কিন্তু বাজার মূল্যে ডেভিড রায়া এবং গ্রেগর কোবেল নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন। আলিসন, এডসন এবং কোর্তোয়ার মতো তারকারা তাদের মূল্য প্রমাণ করেছেন। কিন্তু ফুটবলের এই গতিশীল বাজারে কে হবেন পরবর্তী রেকর্ড ভাঙা গোলরক্ষক? এই প্রশ্ন আমাদের সবার মনে।